আমরা যারা গ্রামে বসবাস করি এবং গ্রামের যে সমস্ত মহিলারা নিজেদের ব্লকের স্বাস্থ্য কেন্দ্র থেকে বাচ্চা প্রসব হন, সেই সমস্ত বাচ্চাদের জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেটের জন্য কী ধরনের ফর্মে আপনাদেরকে আবেদন করতে হবে এবং সেই ফর্মটিকে কিভাবে আপনারা পূরণ করবেন, পাশাপাশি আর কি কি নথি বা ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে আপনার বাচ্চার জন্মের সার্টিফিকেট তৈরি করার জন্য আজকের এই ভিডিওতে আমরা তা জানবো। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো গ্রাম অঞ্চলের ব্লকের যে স্বাস্থ্যকেন্দ্র, সেখান থেকে বাচ্চা প্রসব হওয়ার পর সেই বাচ্চার জন্ম সার্টিফিকেট তৈরি করার জন্য যে আবেদনপত্র আপনারা পাবেন তা হলো এই ধরনের আবেদনপত্র। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হলো অ্যাপ্লিকেশন ফর বার্থ সার্টিফিকেট। তো এই আবেদনপত্রটিকে আপনাদেরকে পূরণ করতে হবে এবং এর সাথে আপনাদেরকে আর কিছু নথি বা ডকুমেন্টস দিয়ে আপনাদের সেই ব্লকের স্বাস্থ্য কেন্দ্রেই জমা করতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক আবেদনপত্রটিকে ঠিক কিভাবে আপনারা পূরণ করবেন, পাশাপাশি আর কি কি নথি বা ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে। প্রথমেই বলা হচ্ছে বাচ্চার নাম আপনারা লিখবেন। কিভাবে আপনারা লিখবেন? আপনাদেরকে ইংলিশে লিখতে হবে এবং ক্যাপিটাল লেটারে লিখতে হবে, অর্থাৎ বড় হাতের অক্ষরে আপনাদেরকে লিখতে হবে। তারপর সেই বাচ্চার লিঙ্গ কি, ছেলে হলে মেল আর মেয়ে হলে ফিমেল আপনারা এখানে লিখবেন। অবশ্যই কিন্তু বড় হাতের অক্ষরে আপনারা লিখবেন। তার নিচে তার পিতার নাম বা বাবার নাম লিখবেন এবং তার নিচে তার মায়ের নাম লিখবেন। পাশাপাশি নিচে এসে তার ঠিকানাতে কি কি আপনাদেরকে দিতে হবে। প্রথমেই আপনারা গ্রামের নাম দেবেন, পোস্ট অফিসের নাম দেবেন, পাশে আপনারা থানার নাম দেবেন, তারপরে দেবেন আপনার জেলার নাম, তারপরে আপনার এলাকার পিনকোড নাম্বার আপনারা দেবেন, অবশেষে আপনারা দেবেন আপনাদের ব্লকের নাম। চলে আসবেন আরেকটু নিচে, যেখানে আপনাদেরকে দিতে হবে আপনাদের জাতি। আপনারা এখানে আপনাদের জাতি লিখবেন। তার নিচে দেবেন পিতার জীবিকা কি, অর্থাৎ বাচ্চার বাবা কি ধরনের কর্মের সাথে যুক্ত সেটা আপনারা লিখবেন। পাশে দেবেন মাতার জীবিকা কি, এখানে দেখুন মাতার জীবিকা আপনারা লিখবেন। আমি এখানে হাউস ওয়াইফ করে দিয়েছি। চলে আসবেন আরেকটু নিচে, এখানে দেখুন পিতার শিক্ষাগত যোগ্যতা সঠিক যেটা, সেটাতে আপনারা টিক চিহ্ন দেবেন। দেখুন এখানে ক্লাস 4, ক্লাস 8 এইভাবে দেখুন দেওয়া আছে। আর এখানে মাধ্যমিক, তো এখানে আমি করেছি মাধ্যমিক পাস যোগ্যতা। আর তার নিচে আপনারা আসবেন, এখানে হলো মাতার শিক্ষাগত যোগ্যতা, তার মায়ের শিক্ষাগত যোগ্যতা কতটা সেটা আপনারা লিখবেন। এটার ক্ষেত্রেও আমি মাধ্যমিক করেছি, আপনাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা আপনারা লিখবেন বা তার উপরে আপনারা টিকমার্ক করবেন। তার নিচে দেবেন আপনারা পিতার আধার কার্ডের নাম্বার, বাচ্চার বাবার আধার কার্ডের নাম্বার আপনারা এখানে লিখবেন। তার নিচে দেবেন মাতার আধার কার্ডের নাম্বার, মায়ের আধার কার্ডের নাম্বার আপনারা এখানে লিখবেন। এখন মায়ের বয়স কত, অর্থাৎ যখন আপনারা এই জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করছেন তখন তার মায়ের বয়স কত, বাচ্চার মায়ের সেই বয়স আপনারা লিখবেন এবং বিবাহের সময় তার বয়স কত ছিল সেটা আপনারা এখানে লিখবেন। এবং এই যে বাচ্চাটি হলো সেটা কততম বাচ্চা সেটা কিন্তু আপনারা এখানে লিখবেন। মায়ের কততম সন্তান এটা, সেটা কিন্তু আপনারা এখানে লিখবেন। তো আমি এখানে দেখুন ফার্স্ট করে দিয়েছি, আপনারা বাংলাতেও লিখতে পারেন প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় করে। আর তার নিচে এখানে আপনারা দেবেন তারিখ, আপনারা এই আবেদনপত্র যবে জমা করবেন সেই দিনের তারিখ আপনারা এখানে লিখবেন। আর এখানে আবেদনকারীর স্বাক্ষর, পিতা বা মাতা যে কেউ এখানে আবেদন করতে পারেন। তো যিনি আবেদন করবেন তিনি এখানে স্বাক্ষর করে দেবেন। এবার আমরা জানবো কি কি ডকুমেন্টস বা নথি আমাদেরকে দিতে হবে এই আবেদনপত্রের সাথে। বলা হচ্ছে ছুটির কাগজ, অর্থাৎ আপনাদেরকে যেদিন ছুটি দেওয়া হয়েছে, বাচ্চা বা বাচ্চার মাকে যেদিন ছুটি দেওয়া হয়েছে সেই ছুটির দিনে যে আপনাদেরকে ডিসচার্জ লেটার দেওয়া হয়েছে সেই কাগজের জেরক্স কপি আপনাদেরকে দিতে হবে এবং এর সাথে আপনাদেরকে দিতে হবে বাবা ও মায়ের আধার কার্ডের জেরক্স কপি। এই তিনটি নথির জেরক্স কপি আপনাদেরকে এই আবেদনপত্রের সাথে দিতে হবে এবং এই আবেদনপত্রটিকে ঠিক সম্পূর্ণভাবে পূরণ করার পর সাথে ওই সমস্ত ডকুমেন্টস বা নথির জেরক্স কপি দিয়ে আপনারা আপনাদের ব্লকের স্বাস্থ্য কেন্দ্রেই আবার জমা করবেন এবং আপনাদেরকে ডেট দেওয়া হবে কতদিন পর আপনারা সেখানে দেখা করবেন এবং কতদিন পর আপনারা সেই বার্থ সার্টিফিকেট পাবেন। কারণ যেখানে আপনি আবেদনপত্র জমা করলেন সেখানেই কিন্তু আপনাদেরকে আপনার বাচ্চার বার্থ সার্টিফিকেট দেওয়া হবে। তো এই ছিল
বন্ধুরা, আজকের এই ভিডিও আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।